দেখো বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি। তো গুড মর্নিং সবাই, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো তোমরা সবাই। তো এখানে দেখো আমি এখন কাবলি ছোলাটা ভিজাবো বলে এই বাটিটাই নিয়ে ভিজিয়ে দেবো। বড় পাত্রে ভিজালে জানো তো ভালোভাবে ফুলে যায় আর ভিজতেও সুবিধা হয়। তো এখানে কাবলি ছোলাগুলো আমি ভেজে নিচ্ছি আর এইদিকে হচ্ছে চালও বার করে নিয়ে আসি। তো এটাকে আমি ভিজিয়ে দিয়ে রেখে দিই। আর আজকে রান্না করব ওলকপি আলুর তরকারি করব নিরামিষ, আর শিম আলু ভাজা করব, আর কিছু করব না বন্ধুরা। এই রান্না করব আজকে। তো ওয়েলকাম টু মাই চ্যানেল এজে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও খুব খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু হয়ে গেছে। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে ভিডিওটা। তো বন্ধুরা আজকে দেখো সকাল 6টা দিয়ে শুরু করেছি আর রাত 11টায় গিয়ে শেষ হবে। দেখো সারাদিনে আজকে কি করি। আর যেহেতু আজ বৃহস্পতিবার তো কাজের শেষ নেই, তো ওখানে রান্না সব কমপ্লিট। বিছনার চাদর টাদর সব তুলে কাচা হয়ে গেছে, আমার স্নান কমপ্লিট, বাসন মাজা সব কমপ্লিট ঠাকুরে। তো এখন শাড়িটাও বার করে নিয়ে আসি, আলতা পরা হয়ে গেছে। তো এবার শাড়িটা পরে নেবো, নিয়ে সিঁদুর টিঁদুর পরে তারপরে পুজোয় বসবো। তো সিঁদুরটা পরে নিচ্ছে বন্ধুরা। আজকে সারাটা দিন কিভাবে কাটালাম সকাল 6টা দিয়ে রাত 11টা পর্যন্ত সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতে থাকো। যেহেতু অগ্রহায়ণ মাসের দ্বিতীয় বৃহস্পতিবার আজকের, প্রথম বৃহস্পতিবারের ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আর আজকের হচ্ছে দ্বিতীয় বৃহস্পতিবার। তো আমি পুজোয় বসে গেছি আর ঠাকুরের বাসন টাসন তো আগেই মেজে নিয়েছিলাম, নিয়ে মুছে টুসে রেখে তারপরে কিন্তু আলতা সিঁদুর শাড়ি পরে নিয়ে আসি। আর বৃহস্পতিবারে না একটু আলতা শাড়ি সিঁদুর এইগুলো পরতে না খুব ভালোই লাগে। সিঁদুর তো সবসময় পরে, কিন্তু আলতাটা তো সব দিন পরা হয় না। আর এখানে দেখো আমি সব রেডি করে নিয়ে আসি, পুজো দেওয়াও হয়ে গেছে, তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। তো তোমরা একটু দর্শন করে নাও আমার ঠাকুর ঘরকে। আর সবাইকে ভালো রেখো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি ঠাকুরের কাছে। তো দেখতেই পেলে পুজো দেওয়া কমপ্লিট। আর এবার সকাল থেকে এখনও কিছুই খাইনি বন্ধুরা, আজকের অনেকটাই দেরি হয়ে গেছে, এখনও ভিডিও এডিট করতে হবে। তো দেখো পুজো দেওয়া হয়ে গেল। তো বন্ধুরা খেয়ে দিয়ে তারপরে ভিডিও এডিট করবো, তারপর চলে আসছি সন্ধ্যার সময়। তো শুভ সন্ধ্যা সবাইকে, অনেক অনেক ভালোবাসা, শুভ সন্ধ্যায়। তো দেখো সব কাঁচা ধোয়া করেছিলাম, সেইগুলো হচ্ছে এখন ভাঁজ করে নেবো। আর এই যে ভাঁজ করতে করতে চলে গেলাম কেন জানো, ছেলে ওইদিকে রান্নাঘরে পপকর্ন ভাজছে, যে নিরামিষ। তো বলে মা কি খাবো, তো গিয়ে পপকর্নের প্যাকেট নিয়ে আসলো, নিয়ে এসে নিজেই ভাজছে। মানে আমি বলে দিয়েছি যে এইভাবে কর, তো ওই করে ঢাকা দিয়ে দিয়েছে, নাইলে তো চারিদিকে। আর আমাকে বলছে মা ওটা আমি ঢাকনা খুলে দেবো। আমি দে, তারপর পরে কুড়াবি আর ঘর দোরগুলো মুছবি। তো হাসছে। তো কর্তা মশাই কালকে বিয়ে বাড়ি গেছিলো, সেই জামা প্যান্ট সব কাচলাম, বিছনার চাদর, তারপরে তো সকালবেলা আগে সব টিভি ফ্রিজ টিরিজ সব মুছে, খাট ফাট সব মুছে বিছনার চাদর তুলে তারপরে কিন্তু অন্য কাজ শুরু করেছিলাম। তো সবটাই শেয়ার করতে গেলে তোমাদের সাথে অনেকটাই বড় হয়ে যাবে, ওর জন্য অনেকটা ছোট করার চেষ্টা করেছি, তাও একটু বড় হয়ে গেছে। তো সবাই একটু ফুল আঁচ করে দেখে দিও। আর এই দেখো পপকর্নটা কিন্তু আমি এসে এবার নাড়া দিচ্ছি, ছেলে ভাজছিল, ও ছিল ওখানে। তো আমি আর ছেলে খেয়ে নিয়ে তারপরে দেখো ছেলে বই নিয়ে বসলো, আর আমি হচ্ছে এবার এইগুলো আমার যেটা ডিউটি করতেই হবে। তো রান্নার জোগাড়ে বসে গেছি, রান্না করবো। আর তোমাদের সাথে আজকের আবার একটা না ভালো জিনিস শেয়ার করব। জানি না তোমরা হয়তো অনেকে জেনে থাকো, আবার অনেকেই জানো না। তো যারা জানো না তাদের উদ্দেশ্যে দেখাবো জিনিসটা। তো চলো দেখতে থাকো। তো এখানে আমি লবণ দিয়ে জল দিয়ে কিন্তু কাবলি ছোলাটা সিদ্ধ বসিয়ে দেবো। দিয়ে আমি ততক্ষণে আমি আটাটা চেলে নিই, ময়দাটা চেলে নিই। এটা ময়দা দিয়ে আজকে রুটি বানাবো, আর কিভাবে বানাচ্ছি সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করব। তো ময়দাটা লুজ ময়দা বলে চেলে নিচ্ছি, কেন না যতই মনে হয় না যে পোকা নেই, তাও নিজের মনে না করতে পারি না, মনে হয় যেন লুজ ময়দা তো পোকা থাকতে পারে। তো কাবলি আজকে চানা পনির করব নিরামিষ। আর তোমাদের আগে মানে আমার চ্যানেলে আগেও দেওয়া আছে নিরামিষ চানা পনিরের রেসিপি, তো তোমরা দেখতে চাইলে দেখে নিতে পারো। তো পনিরটা আমি এখানে কেটে নিচ্ছি টুকরো টুকরো করে, মানে আমার যেটা ভালো লাগবে সেই সাইজ করে কেটে নিচ্ছি। তোমরা তোমাদের শেপ অনুযায়ী কাটতে পারো। তো বন্ধুরা আমার গলার ভয়েসটা না এখনও ঠিক হয়নি, মানে ভিডিও এডিট করতে হতে না নিজেরই কি কষ্ট হচ্ছে কথা বলতে। তো কিছুটা অল্প একটু পনির না রেখে দেবো, একদিন পনির পকোড়া করে তোমাদের সাথে শেয়ার করব।
শুধু পনির পকোড়া না, ইচ্ছা আছে আরও অনেক কিছুর পকোড়া করে তোমাদের সাথে শেয়ার করব। তো আমার চ্যানেলে চোখ রাখতে থাকো বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি। তো দেখো একটু পনির রেখে দিয়েছি পকোড়ার জন্য। তো নতুন বন্ধু এসছো, সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দেবে সবাই। তো এখানে দেখো আমি রান্নার জন্য সব কিনে নিচ্ছি, আদা, এখানে আদা সারিয়ে নিচ্ছি, নিয়ে সব মশলাও করে নেবো এক এক করে। আর যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর পুরোটা যদি শেয়ার করতে যাই না তো অনেকটাই বড় হয়ে যাবে। আর কি বলো তো, আমার রান্নাঘরটা একটুখানি তো সরু একটা প্যাসেজ, তো যদি আমি পিছনের দিকে ফোন স্ট্যান্ডটা রাখতে যাই তাহলে পুরোটা উঠবে না। এবার সাইডে রেখেছি, সেটাও পুরোটা উঠছে না। তো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, তোমরাও দেখতে থাকো, একটু মানিয়ে নিও বন্ধুরা, ঠিক আছে। তো এখানে দেখো ফোন কিন্তু দুটো ফোন অলরেডি চলতেই আছে ভিডিও, আর আমার ফোনে তো ভিডিও করছি, মানে মেন ফোনটা যেটা ভালো ফোনটা। এইগুলো তো কি বলো তো, এগুলো একটাতে সিম নেই, এটাতে সিম নেই, আর একটাতে সিম কার্ড আছে। তো ছেলেকে বললাম একটু টমেটো আর লঙ্কা বার করে দে। তো আর একটা ফোনে চার্জ নেই, আনছি কি ওই ফোনটা একটু চার্জে বসিয়ে দেয়। তো আর এখানে দেখো টমেটো কেটে নিচ্ছি, টমেটো, আর এখানে আলুগুলোও সারিয়ে নিচ্ছি, মানে আজকের একটু না আলু দেবো। সেই দিনে নিরামিষেরটা আলু দিইনি, মানে তোমাদের সাথে আগে একটা শেয়ার করেছিলাম চানা পনিরের, তাতে আলু দিইনি, আলু ছাড়াই করেছিলাম। আর আজকে আলু দিচ্ছি কেন জানো, কাবলি ছোলাগুলো না একটু বাড়ি নিয়েছি, যেমনটা তেমনই আছে। এবার সবার ঘরে দিতে গেলে একটু বেশি না হলেও হয়ও না, ওর জন্য 2-3টা আলু দিয়ে দিচ্ছি ছোটো ছোটো। আর বন্ধুরা এই কাঁচা লঙ্কাগুলো এত ঝাল না, আমি তো জানি না, রান্না করার পরে খাওয়ার পরে তারপরে তো সবার কান দিয়ে ধোঁয়া বেরিয়ে গেছে জানো তো। আমি জানি এখনকার লঙ্কায় ঝাল নেই, আর কয়েকদিন ধরে তো আসছে লঙ্কার ঝালই নেই, আমি সেই বুঝে লঙ্কা দিয়েছি। দেখো কয়েকটাও দিয়েছি লঙ্কা, বেশ খানিকটা, আমি জানি ঝাল নেই বলে দিয়েছি। আর 2-3টে শুকনো লঙ্কা দিয়েছি, যাতে একটু ঝাল ঝাল হয়। আর পনিরের রেসিপি না একটু ঝাল ঝাল হলে না ভালো লাগে নিরামিষ তরকারিগুলো, আর রুটি দিয়ে খাবার জন্য একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। তো বন্ধুরা আমার ছেলে মানে চানাটা যখন হয়ে গেছে, আমার ছেলে খেয়ে বলে, মা তুমি কি করো আজকে? আনছি কেন? বলে কত ঝাল দিয়েছো? আনছি কেন, অল্পই তো ঝাল দিয়েছি, কাঁচা লঙ্কার ঝাল দিয়েছি, যাতে ঝাল না হয়। বলে না মা প্রচণ্ড পরিমাণে ঝাল হয়েছে। তারপরে তো আমার বর খেতে গিয়ে কাঁচা লঙ্কা একটু মুখে দিয়ে বলে কি গো, এই লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছো তুমি তরকারিতে? আনছি হ্যাঁ। বলে কি আজকে তরকারি তাহলে খাওয়া যাবে তো? আনছি কেন? বলে কি এত আমার কান দিয়ে ধোঁয়া বেরিয়ে যাচ্ছে, মানে এত পরিমাণে লঙ্কাগুলো ঝাল। আর 300 লঙ্কা নিয়েছে বন্ধুরা, কত বলো তো, 20 টাকা। মানে এত ঝাল, ভয়তে ভয়তে আমি, ছেলে বলে কি মা তুমি এবার কালকের থেকে তরকারি করবে যখন একটু বুঝে সুঝে ঝাল দেবে। এই হচ্ছে ব্যাপার বন্ধুরা। আর এখানে দেখো ধনে নিয়েছি, গোটা জিরে, গোটা ধনে, আর পোস্ত আছে। আর এখানে টমেটো কুচিয়ে রেখেছি, আদা কুচিয়ে রেখেছি, আর লঙ্কা দিয়ে দিচ্ছি, আর 2-3টে শুকনো লঙ্কা দেবো। তা আমি তো জানি না যে অত ঝাল হবে, ওই কারণে আমি একটু বেশি করে কাঁচা লঙ্কা দিয়েছি। তো বন্ধুরা দেখো যেটা শেয়ার করতে চেয়েছিলাম তোমাদের সাথে, ময়দা দিয়ে রুটি। তো বন্ধুরা দেখো আগে সে পুলি পিঠের যেরকম সাইড মেরে নেয় না, ওরকমভাবে ঠিক ময়দাটা করে নিয়েছি, মানে গরম জল বসিয়ে দিয়ে একটু তার মধ্যে লবণ দিয়েছি সামান্য পরিমাণে, দিয়ে তারপর ময়দা দিয়ে, জলটা ফুটে উঠলে ময়দা দিয়ে খানিক সময় গ্যাসে বসিয়ে দিয়ে, মানে আঁচটা কমিয়ে দিয়ে, আগুনটা কমিয়ে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে তারপর কিন্তু নিচে নামিয়ে নিয়ে আবার ভালো করে খুন্তির সাহায্যে মাখিয়ে নিচ্ছি। আর এর জলটা না একটু বুঝে সুঝে দিতে হবে, মানে বেশি হয়ে গেলে তো নরম হয়ে যাবে, তখন আবার এক্সট্রাভাবে ময়দা দিতে হবে। আর আমার করতে করতে একটা হ্যাবিট হয়ে গেছে বলে তার জন্য ও যা দিয়েছি ঠিকঠাকই হয়েছে। তো মাখাও হয়ে গেছে, আর বেশি নরমও হবে না, আবার বেশি শক্তও হবে না, তাহলে বেলতে অসুবিধা হয়ে যাবে। তো ঢাকা দিয়ে দিলাম, দিয়ে তারপরে এখানে দেখো সব মশলা টশলা করে নিয়ে আমি এখানে তরকারিটাও বসিয়েও দিলাম, চানাটা। তা আলু দিয়ে মশলা দিয়ে এখন কষাচ্ছি, পরে পনিরটা দেবো আর চানাটা দেবো, মানে কাবলি ছোলাটা দেবো, দিয়ে ভালো করে কষাবো। আর এই রেসিপিটা তোমাদের তো আগেই দিয়েছি, তোমরা দেখে নিও যদি ইচ্ছা হয়তো। আর অসাধারণ লাগে জানো তো বন্ধুরা খেতে।
রুটি, লুচি, পরোটা ঝা দিয়ে খাবে। আর এইভাবে রুটি দিয়ে খেতে না খুব দারুণ লাগে। তো দেখো আমার কিন্তু পনির চানাটা হয়ে গেছে রেডি। আর লাস্টে দেখো আমি কেসুরি মেথি দিয়ে দিচ্ছি। এই তাওয়াতে একটু গরম করে নিয়েছিলাম, নিয়ে হাতের সাহায্যে একটু গুঁড়ো করে নিয়ে লাস্টে নামানোর আগে আগে দিয়ে দিলাম। আর এই নিরামিষের রেসিপিতে না কেসুরি মেথিটা দিলে না এত সুন্দর টেস্ট লাগে না। তারপরে দেখো বন্ধুরা বাসন টাসন মেজে চলে এসেছি, এক গামলা বাসন। আর এখানে পনিরটা তো চানাটা তো হয়ে গেছে, সেটা তো তোমাদের দেখিয়েই দিয়েছিলাম। আর রুটিটা করব একটু পরে। তো দেখো রুটি করার পরে ছেলেকে খেতেও দিয়ে দিয়েছি। আর সবার ঘরে দোয়াও হয়ে গেছে, রুটি অনেকটাই হয়েছিল, দেখে বুঝতেই পারছো। তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের তাহলে জানিও। আজকে দেখো সারা দিনটা কিভাবে কেটে গেল বলো। সকাল 6টা থেকে উঠে 11টা পর্যন্ত এই চললো সারাদিনের কাজকর্ম। সারাদিন এইভাবেই চলে আমার। রবিবার করেই হচ্ছে একবারই রান্না থাকে, শুধু দুপুরবেলা। আর প্রত্যেক সপ্তাহে মানে প্রত্যেকটা দিন রবিবার বাদ দিয়ে সকাল বিকাল রান্না থাকে, মানে সকাল আর রাতে। তো আজকের মতন এখানেই শেষ করছি বন্ধুরা। ভালো থাকবে তোমরা, দেখাবে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই কিন্তু সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে। তো টাটা, বাই বাই, গুড নাইট।